আমাদের আজকের গল্প বোঝা, কলমে শেলি নন্দী। মশারিটা একটু গুছিয়ে দেবে বৌমা, ফ্যানের হাওয়াটা ভেতরে মোটে ঢোকে না। তীর্যক চাহনি ঢেলে চটজলদি তেল ছিটতে মশারিটা গোছ করে খাটের ওপর রেখে দেয় লতা। সিলিংয়ের মান্দাতার ঢাউস প্যানটা প্রাণপণ ঘুরে চলেছে ক্যারাত ক্যারাত আওয়াজ করে। লতার রান্নাঘরে চা বসায়, প্রেসারে ভাত আর ডিম। ফ্রিজ খুলে বের করে কালকের ডাল আর পটলের তরকারি। গ্যাসের লাল আলো জানান দেয় তার ফুরোনোর ইঙ্গিত। টেনে টুনে 1 মাসও যায় না একটা গ্যাস। অগ্নিমূল্যের বাজারে এভাবেই সংসার এগোয় নড়বড়ে পা নিয়ে। 5টা পেট আর পড়াশোনায় আয়ের অনেকটাই চলে যায়। বুড়ো মানুষের রোগ ভোগ আর ওষুধে বিশ্রী রকম খরচ। চায়ের সাথে 1 বাটি মুড়ি বরাদ্দ সকালটায় বলাই দত্তর, বাকিদের চা বিস্কুট। বাজারের ব্যাগটা দিয়ে যাও গো, আজ আবার ফিরতে দেরি হবে। 2টো নতুন টিউশন ধরেছি এই পাড়াতেই, শরীর আর টিকবে এত পরিশ্রম করলে? ব্যাগ হাতে বেরিয়ে যায় লতার স্বামী মানিক দত্ত। প্যাচপ্যাচে গরমে রান্নাঘরে ঢুকে যায় লতা। ডিমে নুন হলুদ মেখে তেলে ভেজে নেয় হালকা। মশলা করতে গিয়ে দেখে গোটা জিরের কৌটো ফাঁকা। ছেলে মেয়ে দুজনেই পড়তে যাবে, এরপর আর ফিরে এসে নাকে মুখে গুজে স্কুল। টিফিনে রুটি আর আলু ভাজা, নয়তো বা কোনোদিন জেলি পাউরুটি। লতা হাঁপিয়ে যায় আজকাল এটুকুতেই, তবুও করতে হয়। দুপুরের দিকটা একটু শুয়ে নেয় লতা, ক্লান্তিতে চোখ মুখ বুঝে আসে। ছেলে মেয়ে স্কুল থেকে ফেরে, তাই খুব একটা বিশ্রাম আর হয় না। ধকলের ছায়া চোখের নিচে বাসা বাঁধে। বিকেলের দিকে হেমসেলাই করে ঘণ্টাখানেক, বাড়তি পয়সাটুকু কাজে লাগায় অভাবের সংসারে। ঘরের দেওয়ালে ঘড়িটা জানান দেয় রাত 8টা। আটা মেখে রুটি করতে হবে। মেয়েটা একটু আধটু সাহায্য করে মাকে। কাল স্কুলে আর্ট পেপার নিয়ে যেতে হবে মা, কয়েকটা স্কেচ পেনও লাগবে। আলমারিতে ছোট লাল বটুয়া, লতার সিন্দুক, লক্ষ্মীর ঝাঁপিও খানিক। মেয়ে 20 টাকার একটা নোট নেয় ওখান থেকে। বৌমা, আমার চশমাটা। আমতা আমতা করে তাকায় লতার দিকে। লতার হাতের থালাতে রুটি আর বেগুন ভাজা। আপনার ছেলে এলে বলবেন, আমার কি টাকার গাছ আছে? রুটিগুলো একটু ধুয়ে দাও, আজকাল একটুতেই অম্বল হয়। একরাশ বিরক্তির পাহাড় এসে ভর করে লতার চেহারায়। রুটিগুলো ধুয়ে খাবার থালাটা পাশের টেবিলে রাখে। বেশ আওয়াজ হয় তাতে। লতা আজকাল এই বৃদ্ধ শ্বশুরমশাইয়ের ওপর তিরিক্ষি থাকে খুব। সে নিজেও জানে অন্যায় করছে, কিন্তু তবুও খাটে শুয়ে থাকা অকেজো মানুষটার ওপর বাকি সব অতৃপ্তির দায় চাপানো একটা অভ্যেস হয়ে গেছে তার। ছবিটা কিছু বছর আগে অন্য ছিল। বাবা আর ছেলে একসাথে চালাতো দত্ত স্টুডিও। প্রাচুর্যের আধিক্য না থাকলেও আজকের মতো নেই এর খানাখন্দ ছিল না সংসারে। মনি ফিরল বৌমা? না, আমাদের খ্যাটনের জন্য বাড়তি কাজ ধরেছে, রাত তো হবেই। ভেজানো রুটিগুলো বেশ শক্ত আর তেতো লাগলো বুড়োটার। ঘোলাটে চোখ দুটোয় তাকালো ঘড়ির দিকে, 9টা 20। পাড়ার মোড়টায় জটলা দেখে থমকে দাঁড়ায় মানিক দত্ত। টিউশনের বাড়িটা মন্দ নয়, 2 ভাইকে পড়ানো, সপ্তাহে 3 দিন। মুড়ি সিঙ্গারা খেয়ে পেটটা ভরাই আছে। সন্ধ্যার জল খাবারটা বেঁচে গেল আজ। জটলা পাশ কাটিয়ে তড়িঘড়ি পা চালায় বাড়ির দিকে। লেবু জল রেডি করে রেখেছিল লতা। এক ঢোকে শেষ করে ফেলে তেষ্টাটুকু। আজও লো ভোল্টেজ লতা। উফ, মারাত্মক গরম পড়েছে, সেই সাথে মশা। হ্যাঁ, গুড নাইট এনো তো একটা। ছেলেমেয়েগুলো পড়তে পারে না ঠিক করে, মশার জ্বালায়। কয়েলগুলো দিয়ে চালাও আপাতত। বাবার ঘরেও একটা গুড নাইট দিয়ে দিও কাল। আজ তরু ফোন করেছিল। ও, কেমন আছে ওরা? ভালো আছে। কোন নগরে ফ্ল্যাট কিনেছে, পরের মাসে গৃহপ্রবেশ, নিমন্ত্রণ। বাহ। হ্যাঁ, সারাটা জীবন ওই দেখে দেখেই পড়ান ঠান্ডা করি আর নিজেরা পচে মরি এই অট্টালিকায়। লতা, ছেলেটাকে মানুষ করতে হবে। মেয়েটার বিয়ে থা আছে। বাবার শরীরটাও তো দেখছো। হ্যাঁ, সবই দেখছি, শুধু নিজেকে আর দেখতে পাই না আজকাল। লতার পান পাতা ফর্সা মুখখানায় বয়সের ছাপ আর তাতে অভাবের রং। মাথার একঢাল লম্বা চুল আর ছোট্ট একটা খোপা। সংসারের গর্তগুলো ভরাট করতে করতে সময় এগোয় বয়সের হাত ধরে। ছোট বোন তরুর ভালো থাকার গল্পে আজকাল লতার ক্ষোভ হয় নিজের ভাগ্যের উপর। তরুর শ্বশুর মশাই পেনশন পান। জমানো টাকা ছেলের হাতে তুলে দিয়েছে বলেই আজ নতুন ফ্ল্যাট। লতার চোখ চলে যায় শ্বশুরমশাইয়ের ঘরে। শুয়ে বসে দিব্যি কাটছে তার জীবন। বৃহস্পতিবার একটু বেশি ঝক্কি যায় লতার উপর। পুজো সেরে কাপড় চোপড় কাচতে বসে। এপ্রিলের প্রথম দিক সবে, কিন্তু ঝলসানো রোদের দিকে তাকানো মুশকিল।
ছাদে কাপড় চোপড় মেলে দেয় চটপট। হঠাৎই মাথাটা ঘুরে যায় লতার। রোদগুলো সব নীল বেগুনি রশ্মির মতো লাগে। কোনো রকমে নিচে নামে লতা, তারপর আর কিছু মনে নেই। একটা অপরিচিত স্পর্শে ঘুম ঘুম জালটা ছিঁড়ে যায়। লতা নিজের ঘরের মেঝেতে শুয়ে আছে, মাথাটা কেমন হালকা, বুকটা আরও। কেমন লাগছে বৌমা, ঠিক আছো তো? হাতের গ্লাস থেকে জলের ফোঁটা এসে পড়ছে লতার মুখে। পাশে টেবিল ফ্যানের হাওয়া শুষে নিচ্ছে জবজবে ঘামগুলো। জবা চোখ বোঝে আবার। দুধটা খেয়ে নাও বৌমা। পরিমল ডাক্তারকে ফোন করেছি, ওবেলা আসবে। মানিককে ফোনে পেলাম না। জিভটা ছুকি আসছে লতার। একটু জল। একটা গ্লাসে জল এনে দেয় লতার বৃদ্ধ অকেজো শ্বশুর মশাই। ঠিক আছি। চড়া রোদে মাথাটা ঘুরে গেছিল একটু। সারাদিন বড্ড পরিশ্রম যায় বৌমা তোমার ওপর দিয়ে। একটা কাজের লোক রাখো। আপনার ছেলের আয় তো জানেন, কাজের লোক রাখা এখন দিবা স্বপ্ন। আমি তো আছি এখনো, দাঁড়াও। লতা উঠে বসে, মাথাটা ছেড়েছে। একটা ব্যাগ নিয়ে ও ঘর থেকে আসেন বলাই দত্ত। কয়েকটা ব্যাংকের পাসবই আর কিছু কাগজ বার করেন আস্তে আস্তে। বয়স বাড়ছে বৌমা, আজ আছি কাল নেই। এই ব্যাগটায় রাখো। একদিন ব্যাংকে গিয়ে মানিকের বইতে সব ট্রান্সফার করে দেব। আর তোমায় একটা বই খুলে দেব বৌমা। পাসবইগুলোতে টাকার সংখ্যাটা স্বপ্ন বিক্রি করে। লতার চোখ তাতে ডুব দেয়। ব্যাগটায় জমা ধুলোগুলো উঠতে থাকে হালকা। লতা সব শোনে আর চোখ দুটো ভিজে আসে ক্রমশ। একটা চিনচিনে অপরাধ বোধ আর কুণ্ঠা দলা পাকিয়ে আছে গলের কাছটায়। ঘরের রংচটা পর্দাগুলো ঠেলে ঠুলে ঢুকে পড়ছে তীব্র কড়া রোদ, সাথে তিত্তিরে একটা মিষ্টি হাওয়া। লতা উঠে দাঁড়ায়। অকেজো লোকটা আবার গিয়ে শুয়ে পড়েছে এলোমেলো বিছানাটায়। লতা 6 বছর আগের মারা যাওয়া বাবাকে দেখতে পায় বলাই দত্তর বিছানায়। পায়ের কাছে তখনও পড়ে আছে ব্যাগটা। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।